আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব, না অনেক আগে থেকে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব, না পরে করব। কেন কি স্টুডেন্ট ভিসায় করতে যাচ্ছেন, কিন্তু জানেন না ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন বা কি কি ডকুমেন্টস লাগবে। চলুন আজকে আমরা জেনে নিই। কেন কি স্টুডেন্ট ভিসায় করতে যেতে চান। এখন স্টুডেন্ট ভিসাতে করতে যাওয়ার জন্য আমাদের যে বিষয়গুলোতে দৃষ্টি রাখতে হয় বা অ্যাটেনশন রাখতে হয় সেটা হচ্ছে যে এক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। সেকেন্ডলি যখন আমাদের অ্যাডমিশনটা চলে আসছে, জেডাব্লিউ চলে আসছে, তখন ভিসা অ্যাপ্লিকেশন। তো আপনি কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন বা যারা এক্সপার্ট আছে, যারা অভিজ্ঞ আছে তাদের গাইডলাইনটা ফলো করতে পারেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে দাঁড়ে দাঁড়ে না ঘুরে এখন কিন্তু আপনি সহজে জেনে নিতে পারছেন। ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো লাগবে তা হচ্ছে আপনার ছবি, পাসপোর্ট, অ্যাডমিশন লেটার, জেডাব্লিউ, ব্যাংক স্টেটমেন্ট সহ আরো কিছু ডকুমেন্টস আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য দেবে। জানতে হবে যে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমরা জানি X1 এবং X2 ভিসা। X1 ভিসার ক্ষেত্রে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে ভিসাগুলো হয়ে থাকে, অর্থাৎ ১ বছর প্লাস যে কোর্সগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা X1 ভিসাগুলো ব্যবহার করে থাকি। লাইক আমরা যখন ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, ডিপ্লোমা বা পিএইচডি বা মাস্টার্স বা 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটা আমরা সেপ্টেম্বর ইনটেকে করে থাকি, এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই X1 ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এবার যদি আসি আমরা X2 ভিসার ক্ষেত্রে, X2 ভিসার ক্ষেত্রে এটা হচ্ছে সম্পূর্ণ যারা হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে যায় অথবা হচ্ছে মার্কিন থেকে যারা 6 মান্থের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলোতে যাচ্ছে, অর্থাৎ আপনার 6 মান্থের কম ডিউরেশনের যে কোর্সগুলো থাকে সেগুলোতে কিন্তু আমাদের X2 ভিসাটা লাগবে। X2 ভিসার ক্ষেত্রেও সেম ডকুমেন্টেশন গুলোই লাগছে। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার রেজিস্ট্রেশন ডেটটা কবে, জেডাব্লিউটা কবে এসেছে, আমাকে ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন ডেটটা কবে জানিয়েছে, সেই ডেট অনুযায়ী কিন্তু আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব, না অনেক আগে থেকে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করব, না পরে করব। তাতে করে হয় কি, যখন আপনি অনেক আগে থেকেই ইউনিভার্সিটিতে পৌঁছাতে চান তখন কিন্তু রিজেকশন একটা ঝুঁকি থাকে। আমরা প্রিভিয়াস যে স্টুডেন্ট গুলো দেখেছি, আমাদের যে স্টুডেন্ট গুলো গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রবলেম গুলো যে অন্যান্য স্টুডেন্ট ফেস করেছে এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানতে পেরেছি। তো চেষ্টা করবেন আপনার যখন ডেটটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা পারফেক্ট টাইমে করে ফেলবেন। সেকেন্ডলি হচ্ছে যে ইন্টারভিউর জন্য নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে ফেলবেন। তো চাইলে আপনারা আমাদের কাছ থেকে এটার গাইডলাইনটাও পেয়ে যাবেন একদম ফ্রিতে। আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখলে আমাদের নেক্সট ভিডিওটা আসবে। আশা করি সেখানের মধ্যে আমি চেষ্টা করব আপনাদের এই ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেন গুলো আসবে সে বিষয়ে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিতে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চাইলে কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোন টপিকের উপর আমাদের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন ইনফরমেশন গুলো জানতে চাচ্ছেন। আমরা চেষ্টা করব সেই উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করার।